সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় তোমরা বাকিগুলো নিয়ে আলোচনা করতে বলেছ। গুছানো আকারে তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। চলো আজকে আমরা তার ধারাবাহিকতায় 4 নম্বর অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব। একে আছে চাকমা। এখানে আমরা একটা চাকমা সম্প্রদায়ের ছবি দেখছি। পাশে আমাদেরকে 3টি প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন হলো, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? 2, ছবিটিতে নারী কি কি পোশাক পরেছে? 3 হলো, ছবিটিতে পুরুষ কি কি পোশাক পরেছে? তো আমরা এখানের এই প্রশ্নগুলোর উত্তরও আমরা দেখব। তারপর এখানে আমাদেরকে আরও 2টি ছবি দিয়েছে, দুটি ছবির প্রশ্নের উত্তরগুলোও দেখব। প্রথমে ছবিটিতে মানুষরা কোন নৃগোষ্ঠীর? ওরা হলো যে চাকমা নৃগোষ্ঠীর। নারীরা এখানে কি কি পোশাক পরেছে? পিনন ও হাদি নামের পোশাক তারা পরেছে। এরপরে 3 আছে, ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছে? ধুতি ও ফতুয়া চাদর তারা পরেছে। তাহলে এখান থেকে এই 3টা প্রশ্নের উত্তর কোথায় লিখবে? এই বক্সে পূরণ করবে। এরপরে আছে এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে আমরা দেখছি তাদের বাড়িঘর বা তারা যেখানে থাকে পাহাড়ি এলাকা, সেটা বাংলাদেশের কোথায় এই ধরনের ঘর দেখা যায়? তো পাহাড়ি এলাকায় দেখা যায় এগুলো। 2 বলেছে এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? তো এখানে কারা বসবাস করে সেটাও আমরা এখানে লিখব। যেমন আমরা যদি এখানে দেখি, বাংলাদেশের কোথায় এ ধরনের ঘর দেখা যায়? পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এ ধরনের ঘর দেখা যায়। 2, এখানে কোন নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে? চাকমা নৃগোষ্ঠীর মানুষরা এখানে বসবাস করে। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে এখান থেকে। 3 নম্বর ছবিতে আমরা দেখছি তারা একটা উৎসব পালন করছে। এখানে বলছে ছবিতে কি দেখা যাচ্ছে? 2 বলেছে এ উৎসবের নাম কি? তো আমরা এটা লিখব। প্রথমে ছবিতে ফুল বিজু উৎসব পালন করতে দেখা যাচ্ছে। 2, এর উৎসবের নাম হলো বিজু উৎসব বা ফুল বিজু। কি? ফুল বিজু। এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানের মধ্যে যেটা আমরা দেখলাম, এই ছবির মধ্যে আমরা ছবিগুলো দেখলাম এবং এখানের মধ্যে পাশে আমরা উত্তরগুলো সুন্দর করে লিখে ফেললাম। বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। তাদের রয়েছে নিজস্ব জীবনধারা ও সংস্কৃতি। তাদের জীবনধারা ও সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। চাকমাদের কি কি রয়েছে? নিজস্ব ভাষা এবং বর্ণমালা। তাদের ভাষার নাম হলো চাংমা ভাষা। তাদের প্রধান ভাষার নাম হলো চাকমা ভাষা বা চাংমা ভাষা। তাদের নিজের ভাষায় রচিত সাহিত্যকর্ম আছে। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক, মানে যেখানে বাবাই প্রধান থাকে। পুরুষরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, মানে যিনি গ্রামের সব সমস্যা দেখেন। গ্রাম প্রধানকে কারবারি বলে। তাহলে চাকমারা গ্রাম প্রধানকে কি বলে? কারবারি। তাদের নিজেদের রাজা আছে। চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার উপর ঘর তৈরি করে। মাচা মানে হলো মাটি থেকে কিছুটা উপরে। তারা ঝুম পদ্ধতিতে কৃষিকাজ করে। ঝুম পদ্ধতি বলতে পাহাড়ের গায়ে যেভাবে চাষ করা হয় এটাকে বলা হয়, যেমন এখানে যদি তুমি কোনো কিছু চাষ করো এটাকে বলা হয় ঝুম পদ্ধতি চাষ। চাকমা জনগোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী, মানে তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তাদের একটি ধর্মীয় উৎসব হলো কঠির চিবর দান। চাকমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বিজু। উৎসবের সময় তারা বাড়ি ঘর ফুল দিয়ে সাজায়। চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, মাংস ও সবজি। তারা সিদ্ধ শাকসবজি বেশি খেতে ভালোবাসে। চাকমারা নিজেদের কাপড় কোমর তাঁতে বোনেন। চাকমা মেয়েরা কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এক ধরনের কাপড় পরে, যাকে পিনন বলে। কি বলে? পিনন। তাহলে মেয়েদের কাপড় হলো পিনন। শরীরের উপরের অংশে যে ওড়না পরে তাকে খাদি বলে। কি বলে? খাদি। আচ্ছা, এটা হাদি না, এটা খাদি হবে। ঠিক আছে, এটা খ হবে, খাদি। চাকমা পুরুষরা সাধারণত নিচের অংশে ধুতি ও লুঙ্গি আর উপরের অংশে সিলুম পরে। চাকমাদের সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মিল ও অমিল রয়েছে। আমরা চাকমা সংস্কৃতি সম্পর্কে জানব, সামাজিক সম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করব। উপরের অনুচ্ছেদ থেকে চাকমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাদ্য, চাষাবাদ পদ্ধতি, এরপরে উৎসব, এগুলো আমরা এখানে লিখব। সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দেখি। তাদের ভাষা হলো চাংমা ভাষা, এটা হবে, অথবা চাকমা ভাষা, যে কোনো একটা দিতে পারো। তাদের ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। পোশাকের মধ্যে নারীরা পিনান ও খাদি পরে। খ হবে, খাদি। এবং পুরুষরা ধুতি ও ফতুয়া চাদর পরে। এরপরে হলো যে খাদ্যের মধ্যে মাছ, ভাত, শাকসবজি, এগুলা। চাষাবাদ পদ্ধতি জুম চাষ। উৎসব হলো তাদের বিজু উৎসব।
এরপরে যেটা আছে ঘতে যদি আমরা দেখি, চাকমা ও বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য নিচের ছকে লিখো। সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, বাঙালিদের বাংলা ভাষা, চাকমাদের চাকমা ভাষা বা চাকমা ভাষা। পোশাকের মধ্যে বাঙালিরা কী পরে, চাকমারা কী পরে। যেমন পোশাকের মধ্যে আমরা পরি শাড়ি, লুঙ্গি এগুলা, আর ওরা বলে পিনান, খাদি এবং ধুতি এগুলা পরে। খাদ্যের মধ্যে আমরা খাই ভাত, মাছ, ডাল, ভাত, ওরাও সেম ভাত, মাছ, শাকসবজি এগুলাই খায়। উৎসবের মধ্যে আমাদের হলো পহেলা বৈশাখ বাঙালিদের উৎসব, আর চাকমাদের হলো বিজু উৎসব। গত বলেছে চাকমা নিগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে দুটি বাক্য লিখি। তাহলে এখানের মধ্যে আমরা দুইটা বাক্য লিখব, তাদের প্রতি আমরা কিভাবে শ্রদ্ধা পোষণ করব সেটা নিয়ে। প্রথমে, আমাদের উচিত চাকমা নিগোষ্ঠীর ভাষা, পোশাক, ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করা। এরপরে, বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা উচিত। তো এটা এখান থেকে সুন্দর করে লিখে নিবে। কোথায় লিখবে? এখানে লিখবে।